12 বছর আগে এই জায়গাটা হাপ্পা দিয়ে পার হতে হতো। আর এখন ব্রিজ হয়ে গেছে। কত সুন্দর আর উন্নত হয়ে গেছে আমাদের গ্রামটা। এই ভাই, হ্যাঁ বলেন। কোথা থেকে আইছেন আপনি? আমি ভাই শহর থেকে আসছি অনেকদিন পরে। আচ্ছা, এই বাড়ি তো মতিনের বাড়ি, তাই না? কেন? আমি অনেকদিন পরে গ্রামে আসছি তো, তাই চিনতেছি না। আচ্ছা, এইখানে কাশেমের বাড়ি কোনটা? কোন কাশেম? আমি যে এইদিকে যে বাড়ি। হ্যাঁ, এদিকেই তো, আশেপাশে বাড়ি। ও আচ্ছা, আপনি কাশেমের বাড়িতে যাবেন? হুম। আমি একটা চিনি, ওইদিকে বাড়ি। আচ্ছা চলেন। চলেন। ইন্দা। আচ্ছা। এইটাই কাশেম চাচার বাড়ি। কাশেম চাচা, কাশেম চাচা, হে তোর বাপ কই? আব্বা তো করে না, আব্বা বাইরে গেছে। এই ভাই, এদিকে আসেন। এটা কে? হেই তো কাশেম চাচা সেরা, আপনি যার বগলা আইসেন। আরে না, তুমি আসো, আমার সাথে আসো। আচ্ছা ভাই, সরি। কি হয়েছে ভাই? তুমি আসো, আমি বলতেছি। আচ্ছা। আসো। শোনো, আজকে আমি এই গ্রামে 12 বছর পর আসছি। 12 বছর আগে আমাকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু কেন? সেসব জানতে হলে তোমাকে আমার পুরো হিস্ট্রিটা শুনতে হবে। আচ্ছা বলেন, শুনতেছি। 12 বছর আগে আমার বয়স তখন 7 কি 8 বছর হবে। তখন ইরফান, সাব্বির, জয় আরো অনেকজন আমরা একসাথে খেলা করতাম। আমি তাদের বয়সে ছোট ছিলাম, তাই আমার সাথে কেউ খেলা করতে চাইতো না, কেউ আমার সাথে মিশতে চাইতো না। দোকানপাটে গেলে তারা আমাকে তাড়িয়ে দিত। স্কুলে যাওয়ার সময় যেতাম একা, আসার সময় আসতাম একা। হ্যাঁ বলেন ম্যাডাম। আপনি কবে আসবেন? আমি আসতে একটু লেট হবে, কেন? অনেকদিন পর গ্রামে আসছি। আচ্ছা আমি রাখি, টাটা বাই। কে ভাই, বউ নাকি? আরে না, মামা তো সিনিয়র গার্লফ্রেন্ড। মানে? তার নাম মায়া। সে দেখতে যেমন অপরূপ সুন্দরী মেয়ে, তার চেয়ে বেশি সে মিষ্টি মেয়ে। ও আচ্ছা, বুঝলাম, কিন্তু মামার তো সিনিয়র গার্লফ্রেন্ড, এটা বুঝলাম না। আচ্ছা, ওর গল্পটা পরে বলি, আগে ছোটবেলার গল্পটা শেষ করি। আচ্ছা বলেন। কোথায় জানিছিলাম? ওই যে আপনি সবসময় একা থাকতেন ওইখানে। আমি সব সময় একা থাকতাম। আমি যেমন ছিলাম তেমন কেউ ছিল না। এই ধরো যে আমি, আমার কোনো একজন ক্লোজ বন্ধু থাকবে তেমন কেউ ছিল না। আমি সব সময় একা থাকতাম। আমার ছোটবেলাটা সব থেকে খারাপ গেছে, অনেক খারাপ লাগতো তখন। কিন্তু এখন এখন আর খারাপ লাগে না, এখন মিস করি সেই ছোটবেলাটা। আচ্ছা চলো, হাঁটতে হাঁটতে বাকিটা বলি। জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা বললেন না তো, তারপর কেন আপনাকে বের করে দেওয়া হয়েছিল? বাবা সুস্থই ছিল, প্রতিদিনের মতো বাবার কাজ বাবাই করত, আর আমি বাবার কাছে গিয়ে বসে থাকতাম আর বাবার কাজগুলো দেখতাম। একদিন হুট করে অসুস্থ হয়ে যাই। কিছুদিন মা বাবার যত্ন নেই, তারপর কিছুদিন পর মাও অসুস্থ হয়ে যায়। একদিন আল্লাহর রহমতে মা ও বাবা দুজনে একসাথে মারা যায়। ইন্না লিল্লাহ। তারপর কি হয়েছিল? তারপর আর কি, মা বাবা দুজনে অসুস্থ ছিল, এটা গ্রামবাসী সবাই জানতো। কিন্তু তারা মনে করে যে
আমি আমার মা বাবাকে নিজের হাতে মেরে ফেলছি। আর এটার জন্য পুরো এলাকায় আতঙ্ক শুরু হয়ে যায়। আর তারা সবাই মিলে ডিসিশন নেয় যে আমাকে এই গ্রামে আর থাকতে দিবে না। আমাকে গ্রাম থেকে বের করে দেয়। গ্রাম থেকে বের করে দেয়, এতে আমার কোনো কষ্ট হয় না। কষ্ট কষ্ট হয় এটা ভেবে যে আমি আমার মা বাবার জানাজা পর্যন্ত পড়তে পারিনি। তারা আমাকে পড়তে দেয়নি, কিভাবে পড়বো? তাদেরকে আমি অনেকবার বলছিলাম যে আমি জানাজা নামাজটা পড়ে যাই, তারপর আমি নিজে থেকে চলে যাবো সানাই। কিন্তু তারা আমার কেউ কোনো কথা শুনেনি। তারা আমাকে তাদের মতো করে গ্রাম থেকে বের করে দেয়। আচ্ছা ভাই চলেন আপনাকে একটা জায়গায় নিয়ে যাই। কোথায়? চলেন আপনাকে দেখাচ্ছি। অনলাইনে খুঁজবেন অনেক রকম গেম টপ শপ, কিন্তু পাইবেন না ইলহাম টপ শপের মতো গেম টপ শপ। কি বলেন ভাই, সত্যি নাকি? ইলহাম টপ শপ, দামও কম, ডেলিভারি দিতে সময়ও নেই কম। অনলাইনে খুঁজবেন অনেক রকম গেম টপ শপ, কিন্তু পাইবেন না ইলহাম টপ শপের মতো গেম টপ শপ। দামও কম, ডেলিভারি দিতে সময়ও নেই কম। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম বাবারা। কেন আসছিলাম না তো তোমারে? হ্যাঁ কাশিমের স্যারা, ওই যে 12 বছর আগে যাইছিল হ্যারি স্যারা। ওই কাশেম, হ্যাঁ কাশেমের ছেড়া। আচ্ছা আমরা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই দেখেন তো জায়গাটা চিনেন কিনা? বেলতলি স্কুল কত উন্নত হয়ে গেছে। আগে একটা টিনের রুম ছিল, আর এখন মিস করি ভাই সেই ছোটবেলাটা, তার সাথে ছোটবেলার এই স্কুলটা। ইস, আরেকবার যদি ফিরে যেতে পারতাম। তাহলে বিশ্বাস করো ভাই, আমার থেকে বেশি খুশি আর কেউ হইতো না। আচ্ছা, তুমি কি ইরফান, সাব্বির, জয় ওদেরকে কি চিনো? তাদের সম্পর্কে কিছু বলতে পারবে? সবার কথা তো জানা নাই, কিন্তু ইরফান ভাইয়ের কথা শুনছিলাম কয়েকদিন আগে চাকরি পাইছে, এই জন্য শহরে আছে মনে হয়। ও আচ্ছা। আর জয়? ভাই জয় ভাই তো কিছুদিন আগে মারা গেছে। কি মারা গেছে? আচ্ছা ভাই চলেন। কোথায়? আসেন বলতাছি। ব্যাগটা একটা জায়গায় রাখলে ভালো হইতো। আচ্ছা দেন আমি রাখি দোকানে। আচ্ছা নাও। ভাই এইটাই জয় ভাইয়ের কবর। ইন্না লিল্লাহ। জয় অনেক ভালো ছিল, যদিও তাদের সাথে খেলতে নিত না, তারপরও আমায় আদর করত। ভালো মানুষ বেশি দিন বাঁচে না। আচ্ছা চলো। আচ্ছা ভাই তারপর বললেন না তো আপনি কোথায় গেছিলেন, কোথায় থাকছিলেন? গ্রাম থেকে আমাকে বের করে দেওয়ার পর আমি কোথায় যাব ভাবতে থাকি। তারপর আমি প্রথমে শহরে যাই, তারপর শহর থেকে আমি আমার মামার বাসায় যাই আর ওইখানে থাকি। ও তারপর আর কোনো সমস্যা হয় নাই? না, তারপর আর তেমন কোনো সমস্যা হয় নাই, তবে মামার বাসায় থাকলে মামিরা যেমন করে ওই সমস্যাটা শুধু হয়েছিল। কিন্তু মামা আমায় অনেক ভালোবাসতো, তাই ওই সমস্যা কোনো সমস্যাই মনে হয় নাই।
আচ্ছা বুঝলাম, কিন্তু এখনো একটা জিনিস বুঝলাম না, মামার তো সিনিয়র গার্লফ্রেন্ড মানে? বলতেছি, আমি যখন মামার বাড়িতে যাই তখন আমার বয়স ছিল 8 বছর। আর ওইখানে মামা তো বোন ছিল যার নাম মায়া, তার বয়স ছিল 10 বছর। সে আমার 2 বছরের বড়, এই আর কি। তখন কোনো রকম তার প্রতি আমার ভালো লাগা ছিল না। তারপরে একদিন আমি তার সাথে লাইব্রেরিতে যাই। লাইব্রেরিতে গিয়ে দেখতে পাই তার মায়া বড় মুখটা, কপালে কালো টিপ, চোখে চশমা, আর তার এলোমেলো চুল দেখে আমি সেদিনই ফিদা হয়ে গেছি। আমার তারই ভালো লাগা যায়। তারপর থেকে তার প্রতি আমার মায়া লাগা, ভালোবাসা, এই আর কি। তারপর একদিন তার আমি বইলা ফেলি। তারপর কিছু বলেনি আপনার মামা তো সিনিয়র গার্লফ্রেন্ড? বলছে তো, কি বলছে? বলছে যে আমিও তোমারে পছন্দ করি, কিন্তু আমি বড়, তুমি ছোট, তাই আমি তোমারে বলতে পারি নাই, সেটা আমারে বলছে। আর তারপর থেকে সে আমার সিনিয়র গার্লফ্রেন্ড আর আমি তার জুনিয়র বয়ফ্রেন্ড। ও আচ্ছা, ভালোই তো। আপনার মামা মামি জানে? হুম, কিছু বলেনি? বলছে, কি বলছে? বলছে অনেক কিছু, তবে মামি রাজি। মামার রাগ অনেক। মামার রাগ ভাঙানোর জন্য মামার বাড়ি থেকে চলে এসেছি। আর বলে এসেছি যে আমি গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। জানি না ওইখানে কোথায় থাকবো, কার কাছে থাকবো, তবে এখানে থাকলে তুমি কষ্ট পাবে। আমি চাই না তোমাকে কষ্ট দিতে। আমি গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। আর বলে এসেছি যে তুমি যেদিন মায়া আর রাতুলকে মেনে নিবে সেদিন আমি ফিরে আসব। আপনার কি মনে হয় মেনে নেবে? মেনে নিবে না মানে? মেনে নিয়েছে। কবে, কখন? আমি যখন বাসা থেকে বের হই এর কয়েক ঘন্টা পরেই মায়া আমাকে কল দিয়ে বলে যে তুমি ফিরে এসো, আব্বু মেনে নিয়েছে। সে জানায় যে সে কান্নাকাটি করে মামাকে রাজি করাইছে, তাই তাড়াতাড়ি চলে যাইতে বলছে। তাহলে আবার আসছেন কেন? আমি আসছি কারণ আমার মা বাবাকে তো আমি শেষ বিদায় জানাতে পারি নাই। সামনে বিয়ে করতে যাচ্ছি, তাই মা বাবার থেকে দোয়া নিতে এসেছি। আচ্ছা, তুমি কি বলতে পারবে আমার মা বাবার কবর কোথায় দিছে? না, আমি তো জানি না। ও আচ্ছা, জানো না? আচ্ছা ঠিক আছে, চলো কোথায়? মা বাবার কবর খুঁজে বের করব। আচ্ছা চলেন। আজও মনে পড়ে সেই old school days, হাসি খুশি faces, our endless plays, চোখের সামনে ভাসে childhood friends, কিন্তু সময়ের সাথে সব story ends. 12 years ago আমি যে মানুষটা ছিলাম আজ খুঁজে পাই না কোথায় গেলাম। হারানো স্মৃতির ভিড়ে আমি একা দাঁড়িয়ে আছি, old memories just haunting me. Sky, football on the ground, keep your voices echo no amar kaner sound, বুকের ভিতর চাপা পড়ে থাকা হাসি আজ কেবল চোখে জলে ভাসি। 12 years ago আমি যে মানুষটা ছিলাম আজ খুঁজে পাই না কোথায় গেলাম। হারানো স্মৃতির ভিড়ে আমি একা দাঁড়িয়ে আছি, old memories just haunting me. আমি যে মানুষটা ছিলাম আজ খুঁজেও পাই না কোথায় গেলাম। হারানো স্মৃতির ভিড়ে আমি একা দাঁড়িয়ে আছি, old memories just haunting me. Football on the ground, কিছু voices echo no আমার কানের sound, বুকের ভিতর চাপা পড়ে থাকা হাসি আজ কেবল চোখে জলে ভাসি। 12 years ago আমি
যে মানুষটা ছিলাম আজ খুঁজে পাই না কোথায় গেলাম হারানো স্মৃতির ভিড়ে আমি একা দাঁড়িয়ে আছি Old memories just haunting me Life goes on but heart can't move on Some pages close but feelings never gone Lost in time like a broken song Memories forever keep me strong আজও খুঁজি সেই হারানো laughter 12 years gone কিন্তু স্মৃতি forever after কখনো ফিরবে না সেই golden days Only memories in my heart it stays আচ্ছা ভাই আপনি একটু এখানে দাঁড়ান আমি একটু শরীরটা ফ্রেশ করে আসি। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যাও, আমি এখানেই আছি। ওইটা সাব্বির ভাই কোনটা? মোবাইল চালাচ্ছে যে। কি বলো, এটা সেই সাব্বির? কত বড় হয়ে গেছে, আগে কেমন ছিল এখন কেমন হয়ে গেছে। জুনায়েদ এদিকে আই। আচ্ছা আসতেছি। এটা কে? হ্যাঁ কাশেম চাচা সেরা, কোন কাশেম? ওই যে 12 বছর আগে যে মারা গেছে। ও তুমি কাশেমের ছেলে? এদিকে আসো। 12 বছর আগে বাপ মারে মারছস, এখন কারে মারতে আইছস? ভাই আমি শুধু এলাকাটা ঘুরে দেখতে আসছি। চুপচাপ গ্রাম থেকে বের হয়ে যা। ভাই আমি শুধু আমার মা বাবার কবরটা খুঁজে বের করব, তারপর আমি এমনিতেই চলে যাব। তোর বাপ মারে কবর দেওয়া হয় নাই, যা এখান থেকে যা।